ছিল হলো না? না হয়েছে কিন্তু পজ ছিল আর আমি ভুল করে। আমরা 10 থেকে 12 বার হেয়ারে রিপিটেশন দেব। এই ধোঁয়াটা উঠছে যেহেতু কেমিক্যালস আছে বলে। দেখো রিপিটেশন আমরা দেব হচ্ছে 10 থেকে 12 বার। গুনতে হবে ম্যাম? হ্যাঁ এই যে দেখেছো প্রোডাক্টটা আরো ঢুকে যাচ্ছে না ভিতরে? হ্যাঁ ল্যামিনেট হচ্ছে। আমার জন্য ঢুকে উপরে আগে 12টা রিপিটেশন দিয়ে নিয়ে এরপর আমরা নিচ থেকে আসবো। বুঝতে পেরেছো? কারণ নাহলে ওপরটা তো আমি করতে পারবো না। দেখো ধোঁয়া ধোঁয়া হয়ে গেল। ওপর সে দরজাটা একটু খুলে রাখো না, এখন ঠান্ডা ঠান্ডা আছে না, খুলে রাখতে হচ্ছে। ধোঁয়া হয়ে গেছে ঘরটা, তার জন্য। কারেন্ট চলে গেল না না কারেন্ট যাবে। সবাই কি স্ট্রেটনার টানতে পারো? কারো স্ট্রেটনার টানাতে গন্ডগোল মানে প্রবলেম আছে? দেখতে আমি সেদিনকে করিনি একবার। কে পারে না স্ট্রেটনার টানতে? যারা যারা স্ট্রেটনার টানতে পারো তাদেরকে দেখাবো। হ্যাঁ আমি সেদিনকে করিনি। আমরা কিন্তু রেখে দিচ্ছি না। আমরা স্ট্রেটনিং এর সময় স্ট্রেটনারটা যখন টেনেছি তখন এইভাবে টেনেছিলাম, এইভাবে কিন্তু টানিনি। তখন আমরা কি একবার দুবার করেই টেনে আমাদের হয়ে গেছিল, তাই না? খালি চুলটা বসা নিয়ে কথা, কিন্তু এখানে আমাদের বসা নিয়ে কথা না। এখানে হচ্ছে আমাদের কি করতে হবে, বারবার আমাদের টানতে হবে। ওপরে আগে 12 বার টেনে নিলাম, তারপরে আমরা নিচে টানছি। এইটাতে 10 থেকে 12 বার রিপিটেশন দিতে হবে। তুমি 14 বারও রিপিটেশন না না এমনি স্ট্রেটনিং যেটা ওটাতে যতক্ষণ না বসছে ততক্ষণ 12 বারই মনে হয়। না না ততক্ষণ আমি 5-6 বার বলেছি। এখানটা তো বসাটা ফ্যাক্ট না, এখানটা হচ্ছে কি আমার প্রোডাক্টটাকে পেনিট্রেশন করাতে হবে। এখানে আমি কেন টানছি? প্রোডাক্ট পেনিট্রেশন করার জন্য। বুঝতে পেরেছো? এখানে আমি কেন টানছি? প্রোডাক্টটাকে পেনিট্রেট করার জন্য। প্রিয়াঙ্কা দিস না, দরজাটা দিস না, একটু খোলা থাক, এই ধোঁয়াটা বেরিয়ে যাক। রুমাল দিয়ে ওরকম টানাটানির দরকার নেই। ম্যামের কাছে একটা ছুটছুটো নিচ্ছে, একটা রুমাল দিয়ে ওখানে না এটা আমার ভেতরে বিলটা ধরা ছিল, যখন পড়েছিলাম তখন এরকম ছিল, আর যখন একটু আমার বাথরুমে গিয়ে পড়ে গেল। বেশি দেরি হচ্ছে না দেখুন। ওই জন্য বলছি বারবার টাইমটা টানার দরকার কি? আমি যখন বলছি ঠিক করে তুই এখানে করছিস, ঠিক আছে, বাসে এখন যদি 14 বার মুখি মারবি, আরে এটা এরকম পেছনে পড়লে ঠিক হয়ে যাবে। সে আমারও এরকম জামা আছে। আচ্ছা তোর অসুবিধা হয় ওইখানটাতে একটু একটা স্টেপ দিয়ে যাতে বেশিটা নাই। ম্যামের কাছে একটা পিন নিয়ে কেন তুই বাসে ট্রেনে যাবি 14 বার তাকাবি, এরকম ইয়ে করবি, বুঝতে পারবে না। ওরা আমাকে দেখছিস না। হ্যাঁ ওকেই দেখবে। ওটা কি চলছে না বন্ধ করে দিয়েছো? বন্ধ করে দেবো, আবারও রেগে যাবে। বুঝতে পারছো কেমন করতে হবে? ব্লুটুথটাতে ক্লিকের উপরে অ্যাপ্লাই হয়েছিল না? হ্যাঁ এখানে এই পেছনে লাগবে না মাথায় ওর খুশকি আছে, ভালো লাগে না তাই না? ঠিক আছে, ভালো খুশকি আছে। কালের যে ড্যান্ড্রফ হয়েছে ওগুলো আলাদা, তাই তো? ড্যান্ড্রফের ট্রিটমেন্ট করলাম। আমি তো প্রচুর ড্যান্ড্রফ, আমার তো প্রচুর হ্যাঁ ড্যান্ড্রফ তো হচ্ছে। হ্যাঁ ওই জন্য কত আটকে গেছে, ওই যে ভর্তি সামনে কিন্তু হয়নি। এই যে ড্যান্ড্রফ ওর পিছনের দিকে সামনে প্রচুর খুশকি। তুমি ড্যান্ড্রফ ট্রিটমেন্টটা কেন করছো না? ড্যান্ড্রফ ট্রিটমেন্টটা করো, আর তার সাথে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুটা, যে তুমি এই শ্যাম্পুটা লাগাবে তো তার সাথে তুমি অ্যান্টি ড্যান্ড্রফটা নেবে। ম্যাম বলছি যে এডিলিনের ইয়ের জন্য এডিলিনের প্রফেশনালের যে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু কাজ করলে যদি এমনি একটু কমবে তো? অনেকটা কমবে, ঠিক আছে, অনেকটা কমবে। ভালো খুশকি আছে। কত করে ম্যাম বললো? 170 175 আমার কাছে আছে এখনই। হ্যাঁ ম্যাম আমার কাছে ড্যান্ড্রফটা নিয়ে ওটা দিলাম। ডাইরেক্ট গ্যাসটা গেল না। তুমি কি বলছিলে যে টনিক ওটাতে চুল হবে? কি বলছিলে? ওটা হিসেবের মতো হেয়ার টনিক। এই দরজাটাও খুলে দিলে ভালো ম্যাম হেয়ারটা এটা খুব ভালো, খুবই ভালো। তাই না? ওইটা নিয়ে যাবো, উনি আগে বললো সব কিছু। হ্যাঁ
এ প্রিয়াঙ্কা এই দরজাটা একটু খুলে দে। খুলে দে না তো বেরিয়ে যায়। এই আজকে এখন সব বেরিয়ে যাবে। কিন্তু 3 নম্বর ওইটা বাড়িতে করবে। কিছু করতে হবে, কিছু করতে হবে। ওই 3 নম্বরটা কিনে ক্লায়েন্টকে দিয়ে দেবো। হ্যাঁ তাহলে আবার আমাকে কিনতে হবে। হ্যাঁ কিন্তু তো হবে। দেখো উইদাউট ইনভেস্টমেন্টে কিছুই হয় না। না সেটা না, আমি বলছি 3টে মানে পরপর যেমন ফেশিয়ালে হয় পরপর স্টেপ, টোটাল স্টেপ বাই স্টেপ। শ্যাম্পুটা করাটা দরকার, কিন্তু আমরা শ্যাম্পুটা করি না কারণ তাহলে এটা ভালো আরো ভেতরে ঢুকবে। বাড়িতে গিয়ে ওইটা দিয়ে শ্যাম্পু করতে 2-3 দিন বাদে সেটাই জিজ্ঞেস করছিলাম, এই যে করে চলে গেল ক্লায়েন্ট মাস্ক লাগিয়ে, তাহলে এর আবার স্পাটা আর কোনো ব্যাপার নেই? না 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 এটা করে স্পা করার কোনো প্রয়োজন না। আর বাড়িতে গিয়ে চুল ক্লিপ সব লাগাতে পারবে সেদিন কিছু করতে হবে সব। ও আচ্ছা, এইটার ক্ষেত্রে চুল সেদিনই করতে পারবে। বুঝতে পেরেছো কতবার রিপিটেশন দিচ্ছি, দেখতে পাচ্ছ? এইটাই হচ্ছে প্রধান জিনিস। আর এটা যেমন ওটা এই দরজাটা খুলে দে, দরজাটা খোল, জ্বালা খুলে বৃষ্টির জল আসবে। এই দরজাটা খুলে দে। এসিটা বন্ধ করে দাও, এটা বন্ধ করো। রিমোট দিয়ে অফ করি। আগে ডাইরেক্ট বন্ধ করতে হবে। দাঁড়া অফ করতে আবার সুইচটা দাও। এসিতে পাউডার ধোয়া সব এরকম অবস্থা ছেড়ে দেওয়া যাবে না, মানে আয়রন করে পরের দিন চুলটা ভালো খুশকি হ্যাঁ আছে। তুমি করতে পারো, কিন্তু এটাতে দরকার নেই। ক্লায়েন্টকে আরেকবার ডাকা মানে তোমার তো আরেকবার হ্যারাসমেন্ট না। আরেকবার ক্লায়েন্ট আসবে, সেই ক্লায়েন্টের কত কাজ থাকে, ক্লায়েন্টও বলে যে আমি পারবো না গো। ও দেখো মাথায় বেশ খুশকি, সাদা হয়ে যাচ্ছে। মানে এটা করা যায় না। এছাড়া যদি একটু হিট এদিক ওদিক হয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই? হিটটা এদিক ওদিক করবে না। এই যে দেখো চুলটা বসে যাচ্ছে মানে ঠিক আছে। বেশি হিট হিট এদিক ওদিক করলে কাস্টমার আসবে এদিক ওদিক করে দেবে। তেমন কোনো অসুবিধা নেই। টাইম তো ওষুধ দেয়াই আছে কত। আরেকবার একটু অন করো। এটা অন করাই রয়েছে। দরজাটা খুলে দিলে হয় না? এটা দিয়ে বেরিয়ে গেছে। আর খুলতে হবে না। প্রিয়াঙ্কা তাও নড়ে এদিকে আসবেই না। যাওয়া যাবে না। ঠিক আছে। তো কি একটা প্রোডাক্ট বলছিল ম্যাম, কি জিকে না বললে জানো? হ্যাঁ জিকে জিকে এগুলো পাওয়া যায়, স্ট্রেটনিংও পাওয়া যায় না? হ্যাঁ। ওগুলো ভালো হবে। জিকের ক্যারাটিন টাইপ জিকের দিকে এগুলো ভালো। 3 দিন আগে চুল ভেজানো যাবে না সেটা। হ্যাঁ চুল কি ভেজানো যাবে?